রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, পতিত পাবন প্রভু মদন গোপাল। পতিত পাবন প্রভু মদন গোপাল, শ্রী গোবিন্দ গোপীনাথ, তুমি অনাথের নাথ। দয়া করো প্রভু এই দদমের সংসার সাগর গুরে, পড়িয়াছি এইবারে কৃপাডুরে বান্দিল মোরে। প্রভু কৃপা করে বান্দিল মোরে। অদম চণ্ডাল আমি, দয়া ঠাকুর তুমি, শুনিয়াছি বৈষ্ণবের মুখে। অদম চণ্ডাল আমি, দয়ার ঠাকুর তুমি, শুনিয়াছি বৈষ্ণবের মুখে। ওই বড় বড় সামনে লইয়া ফেল বৃন্দাবনে। ওই বড় বড় সামনে লইয়া ফেল বৃন্দাবনে। বংশী বট যেন দেখি সুখে, কৃপা করি আগু সরি ল মুরে কেশদরি। কৃপা করি আগু সরি ল মুরে কেশদরি। সিদ মুনা দেওপদ ছায়া, প্রভু গো শ্রীজ মুনায় দেওপদ ছায়া। অনেক দিনের আশা নয় যেন নৈরাশ, দয়া কর না কর মায়া। অনিত্য হে দেহ ধরি আপন আপন করি। অনিত্য হে দেহ ধরি আপন আপন করি। পাছে পাছে সমনের বয়। নরোত্তম দাস বনে প্রাণ কান্দে রাত্রি দিনে। নরোত্তম দাস বনে প্রাণ কান্দে রাত্রি দিনে। পাছে ব্রজ প্রাপ্তি নাই হয়। পতিত পাবন প্রভু মদন গোপাল। পতিত পাবন প্রভু, প্রভু গো প্রভু মদন গোপাল। শ্রী গোবিন্দ গোপীনাথ, অনাথের তুমি অনাথের নাথ। দয়া করি প্রভু এই দদমের দেওপদ ছায়া। রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। শ্রীমদ ভাগবত, আমরা শ্রীমদ ভাগবতে আজকে নিয়ে আসছি দেবহূতির গর্ভে ভগবান বিষ্ণুর আবির্ভাব, ব্রহ্মা কর্তৃক দম্পতিকে অভয় প্রদান। মিত্রয় কয়েন শুন বিদুর সুজন, কলিলা কর্দম যাহা মহাতপদন। কর্দম ঋষি যাহা বললেন উনি মহাতপদন, তপের শ্রেষ্ঠ ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ হইল কর্দম ঋষি। উনি ব্রহ্মার সন্তান। একত প্রেমিকা নারী এক আত্মা হয়, মনোদুঃখে নিপীড়িতা হেরি মহাশয়। কর্দমের স্ত্রী দেবহূতি 9টি কন্যা সন্তান প্রসব করার পরেও ওনার মনে দুঃখ, কিন্তু পুত্র সন্তান নাই। তাই উনি মনে দুঃখে নিপীড়িতা হেরি মহাশয়, সবসময় মনের দুঃখে থাকতেন। বজ্রসম অনুতাম লাগিল তাহায়, অস্থির কর্দম তায়ে হইল দয়ায়। স্ত্রীর দুঃখ দেখে কর্দম ঋষি দয়ায় অস্থির হয়ে গেলেন, আর আমার অনাদি আদি প্রভুকে ডাকতে লাগলেন। প্রেয়সীর অনুতপ্ত হেরি ঋষিবর, করুণা মনেতে লয়ে অত্যন্ত কাতর।
করুণা মনে নিয়ে প্রভু অত্যন্ত কাতর হয়ে গেছেন। কহেন কামিনী প্রতি অভয় বচন, স্ত্রীকে অভয় বললেন, কেন প্রিয়ে হয় এত দুঃখের মগন? তুমি কেন এত দুঃখ করতেছ? যা গোবিন্দর ইচ্ছা তাই তো হয়েছে। আমি যারো স্বামী সতী, তুমি যারো নারী, সে কি কবু হয় প্রিয়ে মুক্তির ভিখারি? আমি যার স্বামী সতী, আমি স্বয়ং অনাদি আদি গোবিন্দর স্বামী সতী, আর তুমি তারও নারী, সে কি কবু হয় প্রিয়ে মুক্তির ভিখারি? সে কি মুক্তির জন্য ভিক্ষা করতে লাগে? রাজার কুমারী তুমি, প্রাণসমা মম, তুমি রাজার কুমারী, আমার প্রাণের সমান। দুর্ভাগ্য হইবে কিসে না বুঝি মরম? তোমার কোনো দুর্ভাগ্য হবে না। পত্নীরে আশ্বাসী তবে বলে মুনিবর, বৃথা কেঁদে পুণ্য নাই করিবে অন্তর। তুমি বৃথা ভাবে দুঃখ নিয়ে তোমার দুঃখিত হয়েছ। পরম পুরুষ কৃষ্ণ প্রভু নারায়ণ, অনাদিরাদি গোবিন্দ পরম পুরুষ, পৃথিবীতে আর কেউ নাই, সব নারী। তোমার গর্ভেতে জন্ম করিবে গ্রহণ, তাই আমার প্রভু আসিয়া তোমার গর্ভেতে পুত্র সন্তান রূপে গ্রহণ করবেন। রাধে শ্যাম, রাধে রাধে। শ্রদ্ধা সহকারে করো ঈশ্বর অর্চন, প্রসন্ন হইবে তাই শ্রীমধুসূদন। তুমি শ্রদ্ধার সহিত আমার অনাদি আদি গোবিন্দকে ডাকো, গোবিন্দ আসিয়া তোমার গর্ভে অবশ্যই জন্মগ্রহণ করবে। প্রসন্ন হইয়া ধর সদা শুক্ল বেশ, করিবেন তব গর্ভে শ্রীকৃষ্ণ প্রবেশ। তুমি প্রসন্ন হইয়া শুক্ল বেশ ধারণ করো, শুক্লাম্বর বেশ ধারণ করো, দেখবা তোমার গর্ভে আসিয়া স্বয়ং গোবিন্দ প্রবেশ করবেন। কালো বেশে ক্রমে বিভু হইয়া প্রকাশ, ব্রহ্মা উপদেশ তব পুরাণের আস। এটা ব্রহ্মা উপদেশ দিয়েছেন, আমার না। কর্দম ঋষি বলছেন, আমার পিতা ব্রহ্মা উপদেশ দিয়েছে, স্বয়ং নারায়ণ আসিয়া তোমার গর্ভে জন্মগ্রহণ করবেন। এত কই ঋষিতয়ে হয়েন সুস্থির, আনন্দে হয়েন সতী তখন অধীর। তখন সতী কর্দম ঋষি দেবহূতি আনন্দ, কি আনন্দ, আনন্দ আর ধরে না। স্বামীর আদেশে সতী করে তপচার, সেবেন বিষ্ণু সদা পূজ্য ব্যবহার। স্বামীর আদেশে আরো গোবিন্দের প্রতি ভালোবাসা বাড়িয়া গেছে। আমার প্রভু যে ভক্তের অধীন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার হিয়া। আমার গোবিন্দ বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার হিয়া। ভক্তের মন্দিরে গিয়ে দেখো আমি সেইখানেই আছি। তাই সেবেন বিষ্ণুর পূজা সদা পূজ্য ব্যবহার। এক মনে তপবনে তুষেন কামিনী, অন্য নাহি দৃষ্টি আসা বিনা চিন্তামণি। অন্য সবকিছু ত্যাগ করিয়া এক মনে অনাদির আদি আমার গোবিন্দর চিন্তা করতেছেন, আর গোবিন্দকে সেবা করতেছেন। হেন তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ, সেই তপস্যায় আমার অনাদি আদি গোবিন্দ তুষ্ট হয়ে গেছেন। প্রভু আসি তার গর্ভে করেন গমন, তাই প্রভু আসিয়া লীলাচলে তার গর্ভে গমন করলেন। কর্দম ঔরসে বলে সতীর উদরে, বিষ্ণুর আবেশে হইল অদ্ভুত বিচারে। কাষ্ঠ মধ্যে অগ্নিজতা নহে প্রকাশন, দেবহূতি গর্ভে তথা শ্রীমধুসূদন। দেবহূতি গর্ভে যবে প্রবেশন হরি, আসিল দেবতা যত স্বর্গবিদ্যা ধরি। যখন আমার দেবহূতির গর্ভে আমার গোবিন্দ প্রবেশ করলেন, তখন স্বর্গে সমস্ত দেবতারা চলিয়া আসছেন, আসিয়া পুষ্পবৃষ্টি করতেছেন। দুন্দুবি বাজিল গণ পুষ্প বরিশন, সেখানে দুন্দুবি ডাক ঢোল সব বাজতেছে আর পুষ্প বরিশন হচ্ছে। হরি যশ গাতা যত গন্ধর্ব গাইল, যত গন্ধর্বরা সব হরির গান গাইতে লাগলো। আনন্দে নাচিল যত বিদ্যাধরীগণ, সবাই আনন্দে নাচ করতে লাগলো বিদ্যাধরীগণ। সুপ্রসন্ন চতুর্দিক হইল তখন, চতুর্দিকে তখন সুপ্রসন্ন ভাব, আনন্দ। তপবন আনন্দ আশ্রম আনন্দিত হয়ে গেল। দূর হলো অলক্ষণ মঙ্গল প্রকাশ, সব অলক্ষণ দূর হয়ে গেছে আর মঙ্গল প্রকাশ হয়ে গেছে। আনন্দতে সুরনর করে উল্লাস, সবাই আনন্দতে নৃত্য করতেছে। এত জানি মনে মনে কমল আসন, ঋষি সহজান পুত্রের ভবন।
এই কথা শুনিয়া মনে মনে জানতে পারিয়া কি করলেন? ব্রহ্মা সমস্ত ঋষি আনিয়া পুত্রের ভবনে চলিয়া আসছেন। সরস্বতী নদী তীরে কর্দমা কুটির, সরস্বতী নদীর তীরে কর্দম কুটির, মনোরম উপবন, পুষ্পের প্রাচীর, সেখানে পুষ্প দিয়া প্রাচীর গোড়া। সেই স্থানে প্রজাপতি লয়ে ঋষিগণ নিজ পুত্র কর্দমরে দিলা দর্শন, নিজ পুত্রকে দর্শন দিলেন। পিতারে হেরিয়া যত মুনিন্দ বেষ্টিত, কর্দমরে শিরদে শৈল নমিত। পিতাকে দেখিয়া কর্দম ঋষি মাথা নিচু করিয়া বাবাকে প্রণাম করলেন। দেবৌতি দেবগণে নেহারি নয়নে, প্রণমেন সকলের ভক্তিযুক্ত মনে। সমস্ত দেবতাকে দেখিয়া দেবঋষি ভক্তিযুক্ত মনে প্রণাম করতেছে। পুত্রের অভয় দিয়া কয়েন ব্রহ্মণ, ধনপুত্র আমি তোমা করিনু সৃজন। আমি তোমাকে ধন পুত্র সৃজন করেছি, যার জন্য আজ আমার স্থির গর্ভে আসিয়া স্বয়ং অনাদি আদি গোবিন্দ জন্মগ্রহণ করতেছেন। রাধে, এতু লীলা বিধান করিনু আমি সৃজিয়া তোমারে। করো প্রজার সৃষ্টি তুমি এইবার তুমি প্রজার সৃষ্টি করো। মম আজ্ঞা শুনিবাচা করি অঙ্গীকার, প্রজা লাগি করিতেছ তপ ব্যবহার। আমি আমার আজ্ঞা শুনি, পিতার আজ্ঞা শুনি তুমি প্রজার জন্য তপ ব্যবহার করতেছ, জপ তপ করতেছ প্রজার জন্য, কল্যাণের জন্য। তুমি যে পিতৃবাক্য পালন করতেছ তাতেই আমি সুখী। পিতা আমি, পুত্র তুমি হয়েছ সৃজন। আমি পিতা, তুমি আমার পুত্র হয়েছ সৃজন। আশীর্বাদ করে তোমার সদা মম মন, তাই আমার মন থেকে তোমাকে আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও। গুরুজন বাক্য সদা যে করে পালন, গুরুদেবের বাক্য, গুরুদেব মাতা পিতার বাক্য পালন করতে হয়। গুরুদেব জন বাক্য সদা যে করে পালন, গুরু শুশ্রূষা সেই করে অনুকরণ। যে গুরুর সেবা যত্ন সবসময় করবে, গুরুদেবের খবরাখবর রাখবে, গুরুদেব কিভাবে আছেন সেই বলছে রাধারানীর চরণ পাবে। গুরুদেবের খবর রাখতে হয়। গুরু তুমি, আমার গুরুদেব কেমন আছেন? কারণ আমার গুরুদেব বিশ্বপিতা, উনি আমার কর্ণে হরিনাম দিয়ে আমাকে পুনর্জন্ম দিয়েছেন। তার গুরুদেবের চরণ তলে আমার সেই বৃন্দাবন। গুরু পতিত পাবন গৌর হরি। পিতৃ আজ্ঞা পালন হতে পুণ্য বড় হয়, পুত্রের কর্তব্য ইয়া সকল সময়। পিতৃ আজ্ঞা পালন করলে পুত্রের পুণ্য হয়, আর পুত্রের কর্তব্য ইয়া সকল সময়। পুত্রের কর্তব্য পিতার আজ্ঞা পালন করা, মাতা পিতার সেবা করা পুত্রের কর্তব্য। কন্যা তব হোক সতী পতিত পরায়ণা, বিবাহ দিয়া সকলের পুরা বাসনা। তোমার 9টা কন্যাকে তুমি বিয়া দিয়ে তুমি মনের বাসনা পূর্ণ করো। ঋষি সহবাসে হোক বংশের বিস্তার, সমস্ত ঋষির সঙ্গে বিবাহ দেওয়ার সঙ্গে এদের বংশের বিস্তার হোক। তপ পুণ্য বলে হোক বিশ্ব উপকার। তোমার পুণ্য বলে বাবা আমি তোমাকে সৃষ্টি করেছি, তাই তোমার পুণ্য বলে তুমি জগতের বিস্তার করো, সমাজের পুণ্য করো তুমি। রাধে, আরো এক কথা বৎস করো শ্রবণ। ব্রহ্মা পুত্রকে বলছেন আরো এক কথা তুমি শ্রবণ করো বাবা। তোমার ঔরসে জন্ম লবে নারায়ণ, তোমার ঔরসে আসি আমার অনাদি আদি গোবিন্দ জন্মগ্রহণ করবেন। রাধে, এত লীলা আমার প্রভুর। তব পত্নী উদরেতে করি প্রবেশন, তোমার পত্নীর উদয়ে আসি আমার গোবিন্দ প্রবেশ করবেন। করিতেছে মহাবিষ্ণু মায়ার সেবন। সেই মায়াবিষ্ণু অনাদির আদি গোবিন্দ মায়ার সেবন করছেন। ইনি তো আদ্য দেব সকলেরও সার। আমার গোবিন্দ আদ্য দেব, উনি সকলের সার, উনি সবের মধ্যে বিরাজমান। সাংখ্য তত্ত্ব করিবেন করিয়া বিচার, উনি তত্ত্ব করিয়া বিচার করবেন। আরাধনা করিবৎস নিজ তপ বলে, লবিয়াচ হেন পুত্র ভক্তির উপচলে। তুমি যে আরাধনা করছো, তুমি যে গোবিন্দর সেবা করছো, আমি তো জন্ম দিয়ে তোমাকে ছেড়ে দিয়েছি, আমি ব্রহ্মা, তাই তুমি ব্রাহ্মণ সন্তান, তাই তুমিও ব্রাহ্মণ সন্তান জন্ম দিবে।
লভিয়াছ হেন পুত্র ভক্তিরূপ চল। আমার গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ ভক্তিরূপ, তুমি যে ভক্তিরূপ ধারণ করছো, তোমার ভক্তি রূপে আমার গোবিন্দ সন্তুষ্ট হইয়া তোমার স্থির করবে, আসিয়া জন্মগ্রহণ করবে। রাধে শ্যাম। কর্দমে তুষিয়া ব্রহ্মা আনন্দিতে অতি, কহিলেন সুমধুরে দেবহিতি হতিপতি। তাই কর্দমকে তুষিয়া ব্রহ্মা দেবহিতিকে বললেন, মনুর কুমারী তুমি সম্পর্কে নাতিনি, তুমি মনুর কুমারী সম্পর্কে নাতিনি, দৈন্য গর্ব ধরিয়া আছো, তুমি যে কামিনী, তুমি যে কামিনী, দৈন্য তোমার গর্ব, তোমার গর্বে সেই পুত্র সন্তান জন্মগ্রহণ করছে অনাদিরাদি গোবিন্দ আসিয়া। পদ্ম পলাশের যম যার দুনয়ন, শঙ্খ চক্র গদাপদ্ম হস্তে যে শুভন, যার শঙ্খ চক্র গদাপদ্ম, যার পদ্মতে শুভন, সেই জন যিনি হন মায়ারূপ ধরে, সেই মায়ারূপ দাঁড়িয়ে আমার অনাদিরাদি গোবিন্দ প্রবেশ করেন সতী তোমার উদরে, তোমার উদরে আসিয়া সেই সতী প্রবেশ করছে। জ্ঞান ও বিজ্ঞান রূপে হয়েছে ইয়ার, জ্ঞান বিজ্ঞান রূপ তার হয়েছে, এইভাবে গুছাবেন যত কর্মবার। আমার গোবিন্দ গীতাতে বলছেন যে আমার প্রতিটা ভক্তের পিছনে আমার সুদর্শন চক্র থাকবে, আমার ভক্তকে কেউ অনিষ্ট করতে পারবেন না। বাসনাতে জীবযত জন্মায় সংশয়, তত্ত্বরূপে করিবে নষ্ট সমুদয়। সিদ্ধগণ অধীশ্বর শাঙ্কর দেবতা, সর্বসিদ্ধি নিয়ন কইনু বারতা। সিদ্ধগণ শাঙ্কর দেবতা, অনাদিরাদি গোবিন্দ শাঙ্কর দেবতা, গোবিন্দ ছাড়া কারো গতি নেই। সকলের মনোদুঃখ করি পরে নাশ, কপিল নামেতে ইনি হবেন প্রকাশ। সেই তোমার সন্তান কপিল মুনি নামে প্রভ সংসারে প্রকাশ করবেন আমার অনাদিরাদি গোবিন্দ। দৈন্যা নারী তুমি সতী করি আরাধন, পাইলে বিষ্ণুর নিজ সন্তান মতন। তুমি দৈন্যা, তোমার গর্ব দৈন্য, তোমার নারী, তোমার গর্বে অনাদিরাদি গোবিন্দ আসিয়া জন্মগ্রহণ করবে। এতক করিয়া তবে ব্রহ্মা শিরোমণি, দম্পতির আশীর্বাদ করিলা আপনি। তাই দম্পতিকে আশীর্বাদ করলেন, আশ্বাস করিয়া সবে আনন্দিত মন, করিলেন প্রজাপতি হংসে আহরণ। তাই প্রজাপতি হংসতে আহরণ করলেন। সনকাদি মুনিগণ সঙ্গতে সঙ্গতে তাহার চলিলেন, একে একে স্বর্গের মাজার। সমস্ত ঋষিগণ স্বর্গের মাজার চলিয়া গেলেন। এতক করিয়া তবে মিত্র সৃজন, কহিলেন শুভকথা অপূর্ব বচন। শুভদর চিলগীত হরিকথা সার, কপিলের জন্মকথা মহাজ্ঞানাদার। কর্দমের কন্যাদের বিবাহ দেওয়া হবে এখন, তারপর কপিলের জন্ম হবে, কর্দমের বনগমন। এই যে আমাদের বৃন্দাবনে আপনারা যাবেন, বৃন্দাবনে গেলে অবশ্যই আপনারা আমার বাঁকে বিহারীকে জন্ম দর্শন করে আসবেন। আজকে বাঁকে বিহারী সম্বন্ধে একটা বলতেছি। বৃন্দাবনে বাঁকে বিহারীর সামনে দেখবেন অনেক অনেক ভিক্ষুকরা আছে, তাদেরকে কোনো সময় কষ্ট দিবেন না। যদি আপনি দান করতে পারবেন করবেন, না দান করলে কটু বাক্য বলবেন না। কারণ এরা স্বর্গের দেবতাও হইতে পারে, এরা কোন রূপে আসছেন আপনি বলতে পারবেন না। সেই বৃন্দাবনে এক ব্রাহ্মণ ছিলেন, গরিব ব্রাহ্মণ। উনি বৃন্দাবনে বাঁকে বিহারীর সামনে আসিয়া প্রতিদিন ভিক্ষা করতেন। আর উনার সঙ্গে জারু ছিল, জারু দিয়ে উনি প্রতিদিন বাঁকে বিহারীকে মন্দির জারু দিতেন। বাঁকে বিহারী মন্দিরে গুসাইজি সবসময় দেখতেন। দেখে একদিন ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি তো দীক্ষিত নাই, বাঁকে বিহারী মন্দিরে সেবা করা মানে গোবিন্দ সেবা করা, তাহলে দীক্ষা নেন। বলছে, আমি করি ব্রাহ্মণ, আমাকে কে দীক্ষা দিবে? দীক্ষা এমন এক জিনিস বাবা, ব্রাহ্মণ ছাড়া দীক্ষা নিতে নাই। যদি তোমার পছন্দ না হয়, হ্যাঁ, তথাপি তুমি দীক্ষা বাধ্য। ব্রাহ্মণ ছাড়া যেসা কারো কাছ থেকে দীক্ষা দিও না, নাহলে তোমার যে বংশ আছে সেই বংশ আরো নিপাত হয়ে যাবে। তাই উনি বলার সঙ্গে সঙ্গে বলছে, আমি তো গরিব ভিখারি ব্রাহ্মণ, আমি তো বস্ত্র দিতে পারবো না, আপনাকে দক্ষিণা দিতে পারবো না। বলছেন, দক্ষিণা স্বরূপ হিসাবে তুমি প্রতিদিন আমার বাঁকে বিহারী মন্দির তুমি প্রতিদিন জারু দিবা, দিলেই দক্ষিণা হয়ে যাবে আমার বাঁকে বিহারীকে দেওয়া। তাই তুমি স্নান করিয়ে আসো।
ব্রাহ্মণের একটা বস্ত্র নাই। ব্রাহ্মণ ভিজা বস্ত্র যমুনাতে স্নান করে কাপড়ের চিপিয়া সেই ভিজা কাপড় পরিয়া আসছে, প্রভু আমাকে দীক্ষা দেন। গোসাইজি দেখলেন, সঙ্গে সঙ্গে গোসাইজি বাঁকে বিহারী মন্দির থেকে অনেক ভক্তরা অনেক কিছু বস্ত্র দান করে, তো একটা বস্ত্র দিলে, বাবা এটা। ব্রাহ্মণ বলছেন, না আমি পরব না, প্রভুর যা ইচ্ছা তাই হোক, আপনি আমাকে দীক্ষা দেন। আমি আপনার দেওয়া বস্ত্র পরে আমি আমাকে পাপী করব না, আপনি আমাকে দীক্ষা দান করুন। বাঁকে বিহারী গোসাইজি দীক্ষা দিলেন। দেওয়ার পরে বললেন যে আপনি তো এই মন্দিরে প্রতিদিন ঝাড়ু দেন, আপনাকে আমি একটা কাজ দেই। বলে কি কাজ? আপনাকে আমি বাঁকে বিহারী মন্দিরে মাতাদেরকে আপনি প্রতিদিন নিয়ে ছাড়নে যাবেন, আর আমি আশ্রম থেকে খাওয়া দাওয়া সব পাঠিয়ে দেব। ব্রাহ্মণ প্রতিদিন বাঁকে বিহারী মন্দিরে যান, মন্দির থেকে মাতাকে নিয়ে যমুনা পার হইলে দেখবেন ওইদিকে অনেক ক্ষেত খামার আছে, ওইখানে ঘাস আছে, ওইখানে নিয়ে যান, জঙ্গলে, গভীর জঙ্গলে নিয়ে যান। নিয়ে ব্রাহ্মণ এক জায়গায় বসে থাকেন। আর ঠিক 12টার সময় বাঁকে বিহারী মন্দির থেকে প্রসাদ আসে। একদিন কি হইল, বাঁকে বিহারী মন্দির উনি ব্রাহ্মণ দেখেন 12টা বাজিয়া গেছে, 1টা বাজিয়া গেছে, 2টা বাজিয়া গেছে, ব্রাহ্মণকে আর কেউ প্রসাদ দিয়ে যাচ্ছে না। ব্রাহ্মণ ক্ষুধায় কাতর হয়ে ডাকতেছে, বাঁকে বিহারী আমার অন্তরে জ্বলা সহ্য করতে পারতেছে না, আমি কি খাবো? কিন্তু ব্রাহ্মণ জানতেন না ওই দিন যে একাদশী ছিল, রাধেশ্যাম, ওই দিন একাদশী ছিল। হঠাৎ দেখেন পিছন থেকে ডাকতেছে একজনে, কালো একটা ছেলে, বলতেছে এই ইধার আ যাও বাবা, বাবাজি আ যাও, গোয়ালা আ যাও। তো কথা শুনে বাঁকে বিহারী যে বিকার মন্দিরের যে সেবা করে, গোমাতা সেবা, উনি দেখলেন যে একটা ছেলে লাল একটা কাপড়ে বান্ধা নিয়ে আসছে। তো আবার আস্তে আস্তে ওই কাপড়টা একটা গাছের নিচে রাখা আছে সাজানো গুলা, দেখিয়া দেখেন আর নাই। চতুর্দিকে তাকাইয়া দেখেন কোথায় চলে গেল। বলছেন, না আমার বাঁকে বিহারী নিয়ে আসছে আমার জন্য, আজকে আশ্রমের গোসাইজি বুঝে পাতা ফাটান না। কুলিয়া দেখেন এখানে 66 ব্যঞ্জন রান্না আছে। খুব আনন্দে উনি ভোজন করলেন, করিয়া বাসনপত্র ভালো করে যমুনার জল দিয়ে মাজিয়া টাজিয়া প্যাক করিয়া আবার সেই কাপড় দিয়ে বাঁধিয়া যখন বিকাল দিকে নিয়ে আসছেন, আচ্ছা বাঁকে বিহারী মন্দিরের গোসাইজিকে বললেন, গোসাইজি আপনি যে প্রসাদ পাঠিয়েছিলেন, এত আমি প্রতিদিন প্রসাদ পাই, কিন্তু আজকের প্রসাদ এত আনন্দ পেয়েছি আমি বলার মতো না। গোসাইজি বললেন, না আজকে তো একাদশী, আজকে তো বাঁকে বিহারী মন্দিরে কোনো রান্না হয় নাই, কই একটা কালো ছেলে নিয়ে আসছে গো আমার জন্য। বলছেন আপনি পাঠিয়েছেন। তখন বাসনগুলা তখন খুলিয়া দেখা গেল বাঁকে বিহারী মন্দিরে, বাঁকে বিহার কি যে বাটিতে প্রসাদ দেওয়া হয়, যে থালে ব্যবহার করে, ওই তাল গ্লাস বাটি বাবা। শোনার সঙ্গে সঙ্গে গোসাইজি অবাক হয়ে গেলেন, প্রভু তোমার কি লীলা, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তোমার কাছে কিন্তু ভক্তের একাদশীও নাই। আজ আমরা একাদশী, দেখো তুমি ওই ভক্ত ক্ষুধায় কাতর, তুমি তাই ভক্তের জন্য তুমি সেবা নিয়ে গেছো 66 ব্যঞ্জন। ও পরদিন থেকে বললেন, বাবা তোমাকে আর গরু চড়াতে হবে না, গাভী মাতাকে তুমি আশ্রমে থাকো, তাকে মন্দিরে সেবা যত্ন করবা, মন্দিরে পাহারা দিবা। কারণ রাত 9টার সময় বাঁকে বিহারী মন্দিরে দ্বারবদ্ধ হয়ে যায়, তারপরে কেউ প্রবেশ করতে পারে না। আর বাঁকে বিহারী মন্দিরে কিন্তু পৃথিবীর সমস্ত মন্দিরে মঙ্গল আরতি হয়, বাঁকে বিহারী মন্দিরে মঙ্গল আরতি হয় না। তার কারণ কি? বাঁকে বিহারী ওই ব্রাহ্মণ বাঁকে বিহারী মন্দিরে পাহারা দেয়। রাত্রে যখন 12টা হয়ে গেল, 1টা 2টা বাজিয়ে গেছে, মধ্যরাত্রে দেখা গেল বাঁকে বিহারী বাইর হয়েছেন, নিধিবনে যাবেন, সেইখানে রাসে যাবেন। তখন ব্রাহ্মণ বলছে, আপনি কে? বলে আমি বাঁকে বিহারী রে।
কয় আপনি কোথায় যাবেন? বলে আমি নিধিবনে যাব। রাস রাধারানী আমার জন্য যে রাস সাজিয়ে রাখছেন যে আমি যাব সেইখানে। বলছেন না, আপনার যাওয়া হবে না, আপনি ভিতরে প্রবেশ করেন। আমাকে গুসাই যে আদেশ দেওয়া হয়েছে যে 9টার পরে কাউকে আমি আশ্রম থেকে বার করতে দেব না, মন্দির থেকে। আমার প্রভু ভক্তের এই দেখা দেখা প্রভু বললেন, এক কাজ কর, তুই আমার সঙ্গে চল। কোথায় চলেন? আবার বাকি বিহারী সেই ব্রাহ্মণকে নিয়ে গেলেন। গিয়ে উনি যখন নিধিবনে ঢুকলেন রাসে, বাইরের মধ্যে বললে তুমি কেন দাঁড়াও, আমি আসছি। রাসে চলে গেলেন। আমার প্রভু রাস করিয়া করিয়া যখন রাত্র 4টা 4:30 বাজে গেল, আমার প্রভু তখন বলছে রাত্র তো প্রভাত হয়ে যাচ্ছে, বাকি বিহারী কেন আসতেছে না? ও বাকি বিহারী কইয়া যখন ডাকছি, আমার প্রভু রাস ভঙ্গ করিয়া চলিয়া আসছে। চল। বাকি বিহারী ওকে নিয়ে যখন আশ্রমে ঢুকছেন, ঢুকা বলছে তুমি এখন শুয়ে থাকো। বাকি বিহারী শুয়ে পড়ছেন। ঠিক এমন টাইমে গুসাইজি আসছেন, অন্যান্য সেবাদাসীরা আসছে, মঙ্গল আরতি করছে। বলছে না, তোমরা এখন মঙ্গল আরতি করবে না, আমার প্রভু শুয়ে আসছেন। আমার প্রভু এই মাত্র নিধিবন থেকে আসলেন রাস করে। আমার প্রভুর নিদ্রা দরকার। প্রভু আমার নিদ্রা দরকার, আমার প্রভুকে নিদ্রা দিতে হবো, একটু ঘুমাইতে দেবো আমার প্রভুকে, ঘুম আসুক। আমার প্রভু সারা রাত্র কষ্ট পেয়েছেন আমার প্রভু রাস। সঙ্গে সঙ্গে গুসাইজিও বললেন না, সত্যি তো আমার প্রভু তো প্রতিদিন রাস করতে যান নিধিবনে, সত্যিই আমার প্রভুর সঙ্গে দেখা হয়েছে। তখন ব্রাহ্মণের বস্ত্রের মধ্যে দেখেন সুগন্ধ। সে যে বাকি বিহারী মন্দিরে যে সেন্ট ব্যবহার, যে নিধিবনে যে রাত্রেবেলা যে সেন্ট ব্যবহার করা হয়, আতর ব্যবহার হয়, আতরের গন্ধ দেখা যায় বসে যে ব্রাহ্মণের পুরা শরীরের মধ্যে। জ্বলাইয়া ধরলেন। গুসাইজি বললেন, তুমি এত ভাগ্যবান, তোমার মতো ভাগ্যবান কেউ নাই। তুমি আর জন্য আজ আমি বাকি বিহারীর সেই শরীরের গন্ধ তোমার গন্ধে পেয়েছি, শরীরে পেয়েছি। আমি তো দর্শন, আমাকে একদিন দর্শন করাও। আমি যুগ যুগ ধরে সেবা করতেছি, কিন্তু আমি প্রভুকে দর্শন পাচ্ছি না। প্রভুর কি লীলা, তোমরা আজ আমাকে প্রভুকে দর্শন করালে। ঠিক 9টা বাজলো। 9টা বাজার পরে বললো এইবার যান, সকাল 9টা হয়ে গেছে, এবার প্রভুকে দেন। এই থেকে বাকি বিহারী মন্দিরে সকালবেলা মঙ্গল আরতি হয় না, 9টার সময় প্রভুকে জাগানো হয়। কারণ প্রভু রাস করে আসেন। 9টা থেকে শুরু হয়, 12টা। 9টার সময় সেবা দেওয়া হয়, হ্যাঁ, বাল্যভোগ দেওয়া হয় 9টার সময়, দই কই মিষ্টি মিষ্টি দিয়ে। 12টার সময় অন্নভোগ দেওয়া হয়। যে প্রভু ভক্তের অধীন ভগবান। তাই জন্য বলি কি বাবারা, নাম বহুত বড় কষ্ট। হরি নামে স্বর্গে যায়, হরি নামে নরক যায়, এমন কোনো কাজ করবেন না। আর দীক্ষা বিষয়ে খুব জ্ঞাত ব্যক্তির দ্বারা, ব্রাহ্মণের দ্বারা দীক্ষা দোয়াইবেন। আপনার যাকে পছন্দ হয় তাকে দোয়াইবেন। কোনো অব্রাহ্মণ দিয়া দীক্ষা কোনোদিন কাউকে দোয়াবেন না। কারণ আজকাল তো সবাই বৈষ্ণব, দীক্ষা দিতে চায়, কিন্তু না। এই যে ভাগবতে লেখা আছে, আমার কথা নয়। কারণ এই যে দীক্ষা পদ্ধতি একমাত্র বংশ পরম্পরা ভাবে আসছে। আজ আমরা কর্দম কন্যার পরিণয়, কর্দমের 9টা কন্যা ছিল, 9টা কন্যাকে সমস্ত ঋষিদের সঙ্গে বিবাহ হয়েছে। কপিলার জন্ম এবং কর্দমের বনে গমন। সন্তান জন্ম দেওয়ার আগে মা বাবা যদি ভালো আচরণ করে সন্তান ভালো হবে। প্রত্যেক মা বাবা সন্তানকে ভালো খাবার দাবার দিলে সন্তানের ব্রেইন হয়, এটা বাট নেবার, এটা না বাবা। মা স্বামী স্ত্রী যখন পরিণয় হয়, পরিণয়ের সময় স্বামী স্ত্রী যেভাবে থাকে, যে ব্যবহার করে দুইজনের মধ্যে, সেইভাবেই এই সময় যে ভাবনা ভাবে যে আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট হবে, সেই ছেলে ম্যাজিস্ট্রেট হবে। ভক্তের ঘরে কিন্তু ভক্ত জন্মায়। আপনারা ভারতবর্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আজও অবধি দেখছেন সবাই গরিবের সন্তান, কেউ ধনী করেন না। তাই আমার কথায় কেউ দুঃখ নেবেন না মনে। আমি ভাগবতে যা সীমাবদ্ধ তাই বলি। অনেকে আমাকে ভালোবাসে না, ভালোই বাসে না আমাকে, সামনে সামনে দেখলে হাই হ্যালো কয়। হ্যাঁ,
আমি কেউ ভালোবাসা না দিলেও আমার চলে, আমার চাই না। আমি যে রাধারানীকে নিয়ে আসি, আমি আমার নিজক নিয়ে রাধারানীর সেবা করি, এটাই শ্রেষ্ঠ। আমি কোনো মন্দিরেও যাওয়া ছেড়ে দিছি, যাই না, কোথাও যাই না। আমি আমার ভক্ত নিয়ে থাকি, আমার রাধারানী নিয়ে থাকি, এই আমার পাগল। আমার মতো পাগল বোধহয় পৃথিবীতে নাই আর। আজ আমরা নিয়ে আসছি আবার কর্দম কন্যার পরিণয় এবং কপিলের জন্ম এবং কর্দনের বনে গমন। সুত কয়ে শুনো শুনো সৌনক সৃজন, ভাগবত সুধাবাণী সুখের বচন। ভাগবতের যে বাণী সুখদেবের বচন, ভাগবতের বাণীগুলা কিন্তু আমাদের বচন নাই, কারোর লেখা নাই, এটা সুখদেবের বচন। সেইটাকে ব্রাহ্মণরা বিভিন্নভাবে লেখছেন। যাহা কয়েন সুখদেব পরীক্ষিত পাস, শুনিলে বাড়িতে হয় সংসারের আস। এই ভাগবত কথা শুনে সংসারের সমস্ত মায়া, সংসারে উন্নতি হয়, তাই ভাগবত কথা শুনতে হয়। পাণ্ডব কয়েন তবে সুখ যুগীবর, বিদুরে যাহা কন মিত্র শ্রবণে সুন্দর। বিদুর যা এত সুন্দর ভাগবতের বাণী। মৈত্রকোণ সম্বোধিয়া বিদুরের প্রতি, শুনো কপিলের জন্ম কৌরব সন্ততি। কপিলের জন্ম শুনো। কর্দম বিদায় দিয়া কমল আসন, কর্দম যখন কমল আসন ব্রহ্মাকে বিদায় দিল, আশ্রমে পুনরায় করেন গমন। কর্দম ঋষি সরস্বতী নিধে উনার কুটিরে গমন করলেন। হতা উপস্থিত ছিল নব ঋষিবর, যত ঋষিবর ছিলেন সর্বগুণ যত সবে যেন প্রবাক, সবাই সর্বগুণে গুণী ছিলেন। ব্রহ্মার বচন মনে হইল উদয়, কন্যাদান মহিষীকে উচিত নিশ্চয়। কারণ ব্রহ্মা বলছে তোমার 9 কন্যাকে 9 ব্রাহ্মণ সন্তানের সঙ্গে তুমি দান করে বিবাহ দিয়ে দেও, কারণ তারা যাতে সুভাবে সুন্দরভাবে সন্তান জন্ম দিয়া সমাজের উন্নতি করতে পারে। কর্দম করিয়া মনে হেনপন স্থির, কইলেন ঋষি মনে বচন গভীর। তাই ঋষিদেরকে গভীরভাবে বললেন, নবঋষি সমগুণে হ সর্বশ্রেষ্ঠ। তোমরা নবঋষি, সমগুণে তোমরা সর্বশ্রেষ্ঠ। নাই পাই বিচারিয়াকে কার জ্যেষ্ঠ। আমি কিন্তু বিচারিয়া পারছি না, সবাইকে সমান দেখতেছি, কে জ্যেষ্ঠ। সিজিলা কমলজনী তোমা সবকার, তোমাকে কমলজনী সিজিয়াছেন, যাহাতে সৃষ্টি হয় সৃজন বিস্তার, যাহাতে সৃষ্টির সৃজন হয়। নাহি নারী নাহি হলে প্রজা সৃজিবে কেমনে। নারী না হইলে কিন্তু সৃজন হয় না, কারণ স্বামী যখন আমাদের পিতার ব্রহ্মা অগ্নি মাতৃগর্ভে পতিত হয়, তখন ওই আমাদের গর্ভ সঞ্চার হয়। আর এই জন্য গীতাতে বলছে ব্রহ্মা অগ্নি ব্রহ্মহূতন ব্রহ্ম কৈন সমাধিনা। যে ব্রহ্মার অগ্নিতে আমাদের জন্ম হয়, আর সেই অগ্নিতে আমরা পালিত হই, আমরা অন্ন ফুটাই, আর শেষের দিনে সেই অগ্নিতে আমরা লীন হয়ে যাই। এই জন্য বলছে ব্রহ্মা অগ্নি ব্রহ্মহূতন ব্রহ্ম কৈন সমাধিনা। নাই নাহি হলে প্রজা সৃজিবে কেমনে। কারণ স্বামী স্ত্রী না হলে প্রজা কি করে সৃজন করবে। সেই হেতু স্থির আছে প্রজা লাগি মনে। কইলেন ব্রহ্মা মুড়ি করিয়া নিশ্চয়, মম নব কন্যা ঋষি উপযুক্ত হয়। আমার 9টা কন্যা কর্দম ঋষি বলেন উপযুক্ত হয়েছে, বিবাহের সমান হয়ে গেছে। দেখিতে সুন্দরী নব নৌবন যৌবন, দেখিতে খুব সুন্দরী নবীন যৌবন। কুলেশিলে মম কন্যা পবিত্র পবিত্র তেমন। আমার মেয়ে কুলেশিলে এবং পবিত্র, তার আজ্ঞা মতে আমি ভাবিয়াছি মনে, দিব 9 কন্যাদান সবার চরণে। কারণ সবার চরণে আমরা যখন কন্যাদান করি, তখন কন্যার স্বামীকে বিষ্ণুরূপে পূজা করিয়া তাকে আমরা কন্যাদান করি। তাই বিয়ার পরে কন্যার স্বামী মানে মেয়ের জামাইকে প্রণাম করতে নাই গো বাবা, তাতে শাস্ত্রে লেখা আছে। কারণ বিষ্ণু অবতার রূপে তাকে দান করলা। হেন কথা শুনি তবে নবঋষিবর, সাধু সাধু বাদ তবে কয়ে সর্বক্ষণ। সবাই সাধু 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 বলছে। সম্মতি পাইয়া তবে ব্রহ্মারত নয়, কন্যাদান করিলেন দেখিয়া সময়। তাই সময় দেখিয়া কন্যাদান করলেন, বিবাহের দিন দেখিয়া। কলা নামে জ্যেষ্ঠ কন্যা মরিচিরে দিল। জ্যেষ্ঠ কন্যার নাম ছিল কলা।
তাই মরীচির সহিত বিবাহ দিলেন। অনুসূয়া নামে কন্যা অত্রি লভিল। অনুসূয়া যে নামে দ্বিতীয় কন্যা অত্রি মুনির সঙ্গে বিবাহ দিলেন। অঙ্গিরা হইল শ্রদ্ধা আনন্দে সহ। অঙ্গিরাকে দিলেন শ্রদ্ধা ঋষির সঙ্গে। হবিবু কন্যার নাম হইল পুলস্ত লন গতিসে পুলহ। পুলস্তর সঙ্গে বিবাহ দিলেন। কেতিরিয়ে লবিলা বিগু কুতুক তিয়া সতী। কেতি কন্যা যেন কন্যা উনাকে বিগু দিশে বিবাহ দিলেন। বশিষ্ঠ লইয়া পড়েন নারী অরুন্ধতির সঙ্গে বশিষ্ঠর বিয়া দিলেন। আর কেতির সঙ্গে দিলেন প্রিয়া সতীকে। অপূর্ব লইয়া শান্তি আনন্দিত মন। 9 ঋষি 9 কন্যা করিল গ্রহণ। 9 ঋষি 9 কন্যা আনন্দে গ্রহণ করলেন। দ্বারালয়ে ঋষিগণ করিল গমন। কন্যা লইয়া ঋষিগণ গমন করলেন। স্বামী লাভে কন্যাগণ হয় হৃষ্টবন। স্বামী লাভে সেই কন্যাগণ আনন্দিত। দেবহীতি পুনঃ গর্ভ হইলেন ক্রমে। দেবহীতি পুনঃ আবার গর্ভ ধারণ করলেন। সৌভাগ্য চকরি আসে শশীকলা ক্রমে। সেই শশীকলা যেন সৌভাগ্য শশীকলা আসে। নিস্তম্ভ হইল গুরু উদর সহিত। সগর্ভ কদলি যেন বায়ুতে কম্পিত। কলা গাছের বারে যেমন কলা গাছ ভাঙ্গিয়া পড়তেছে, বায়ুতে কম্পিত হইতেছে। পুত মনে দেবহূতি করেন স্মরণ। দেবহূতি অনাদিরাদি গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। তখন কোনদিনও ডাক্তার ছিল না, তাই আমার গোবিন্দ ডাক্তার হিসাবে গোবিন্দকে ডাকছেন। হে প্রভু অনাদিরাদি গোবিন্দ, তুমি যেভাবে আসছো এইভাবে তুমি পৃথিবীতে আসিয়া উপস্থিত হও। একমাত্র দেবশ্রেষ্ঠ বিষ্ণুর চরণ। সমস্ত শ্রেষ্ঠ হইল বিষ্ণু। আপনারা বলতে পারেন যে আমরা তাহলে অন্যান্য দেবতার পূজা করি কেন? বাবা, অন্যান্য দেবতা হলা আমার গোবিন্দের দাস, আর আমরা হইলাম তার অনুদাস, দাসের অনুদাস। তাই সব দেবতার প্রসাদ আপনারা সেবা করতে পারবেন। কিছু কিছু তর্কবাদী বৈষ্ণবরা আছে, বলে আমরা গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য প্রসাদ নেই না। আরে প্রসাদ যখন ব্রাহ্মণরা যখন দেবতার কাছে নিবেদন করে, ভগবতী দুর্গার কাছে যখন নিবেদন করা হয়, তখন বলা হয় ইদম অন্নম ওম শ্রী বিষ্ণু নারায়ণায় নম ইত সম্পাদনায় ভগবতী দুর্গায় নম। ওই দুর্গাকে দেখুন, দুর্গায় প্রাণায় আপানায় সমানেশ বেনায়েশ। কুরুক্ষেত্র যুদ্ধ সময়ে আমার গোবিন্দ কি বলছেন শুনেন অর্জুনকে। যখন দেখছেন যে পিতামহ বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা পিতামহ, উনি তো উনার সঙ্গে যুদ্ধ অর্জুন পারবেন না। তাই ভগবান বলছিলেন অর্জুনকে, অর্জুন তুমি এখন ভগবতী দুর্গাকে আরাধনা করো। যদা দুর্গাকে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ রস্তা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুরূপেণ রস্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তুমি স্তব আরম্ভ করো। যখন দুর্গার স্তব আসার পরে ভগবতী দুর্গা আসিয়া নিজে তখন শক্তি দান করছেন কুরুক্ষেত্র যুদ্ধ সময়ে। তাই বলি যে দেবতা পূজা বৈষ্ণবরা অতি যত্ন সহকারে করবেন, তাতে আমার গোবিন্দ সন্তুষ্ট হয়ে আপনাদেরকে বৃন্দাবনে গোলকধামে স্থান দিবেন। একমাত্র দেবশ্রেষ্ঠ বিষ্ণুর চরণ। একে একে 10 মাস হইল বিগত, কর্দম পত্নীর তুষ্টি সাধনে নিরত। 10 মাস হয়ে গেল, আমার গোবিন্দ কর্দম ঋষির গর্ভে আছেন। পতিরে যতনে সতী বুলিলা যাতনা, শুভক যুগে ফলক্রমে প্রসব বেদনা। শুভক্ষণে পুরুষের পদে পদে বিপদ, আর নারীদের কিন্তু একদিনে বিপদ। বাবা, সে বিপদ কি জানেন? সে বিপদ হইল গর্ভ অবস্থা। আর পুরুষের পদে পদে বিপদ, নারীর একদিনে বিপদ। তাই নারীকে মাতৃরূপে দেখবেন। উদিল মঙ্গল গ্রহ দরা শান্তিময়, বহিল মলয় মৃদু অতি সুখময়। অতি সুখময় বাতাস পবন আসিয়া হাওয়া দান করতেছে মাকে, যাতে মার কষ্ট না হয়। আমার গোবিন্দ আসছেন তো। বাজিল দুন্দুবি বিশ্বে আনন্দ প্রকাশ, বিশ্বে দুন্দুলি বাসছে। ভূমিষ্ঠ হলেন হরি তেজি গর্ভবাস। গর্ভবাস হরি আমার গোবিন্দ ভূমিষ্ঠ হইলেন। সন্তানের রূপে আলো চারিদিকে হয়, ঋষিগণ করে স্তব সদাস্তুতিময়। ঋষিগণ স্তব করলেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়,
ওম নম ভগবতে বাসুদেবায় বলে স্তব করতে লাগলেন ওনার আদি গোবিন্দকে। আজ ঋষিরা স্বনজরে গোবিন্দকে দর্শন করতে পারছেন। সন্তানে হেরিয়া সতী বলিল যাতনা, করিয়া কুলুতে শিশু আনন্দে মগনা। ব্রহ্মবাক্য কর্দমের হইল স্মরণ, জননীর প্রাণের সম করেন পালন। তাই প্রাণের সহিত উনি আমার গোবিন্দকে পালন করতে লাগলেন। ক্রমে শিশু দুবষ্টিত শশীসম হয়, শরতর চন্দ্র যেন নবরেখাময়। শরৎকালে আকাশের চাঁদ যেন এত সুন্দর। এইভাবে সুন্দর সন্তান জন্ম দিলেন। রাখিল কপিল নাম কর্দম সৃজম, সেই ছেলের নাম কি রাখেন? কপিল মুনি। ভক্তিভাবে পুত্রে পিতা করেন পূজন। ভক্তিভাবে আসিয়া কর্দম কপিল মুনি স্বয়ং গোবিন্দ ভক্তিভাবে আসিয়া কর্দম ঋষির চরণ পূজা করেন। দেখছেন, ভক্তের মধ্যে আমার ভক্ত, আমার মাতা পিতা ভক্ত, আমার ইয়া গোবিন্দ বলছেন। ক্রমতে হইল শিশু শুভেতে যৌবন, ক্রমতে যৌবন হইল বনবাসে। ঋষি ইচ্ছা করিলেন গমন। এইবার ঋষি ভাবলেন যে আমি এইবার চলে যাব সন্ন্যাসে। সন্ন্যাস করিয়া ইচ্ছা আপন হৃদয়ে পুত্রের সদনে যান ভক্তিযুক্ত হয়ে। ভক্তিযুক্ত হয়ে তাকে পুত্রকে বলছেন, কর্দম কয়েন পুত্র করিয়া পনতি, হোক মম হে আত্মজ তব পদে মতি। তোমার চরণে যাতে গোবিন্দ মতি হয়। মহাত তাজ তুমি শিশু জনক সবার, কে জানে তোমার মায়া তুমি এ সংসার। তোমার মায়া কে জানে, তোমায় এ সংসার সার। কে জানে মহিমা তব কিবা সুবিচার, পাপী জনে নাইতে য করো উদ্ধার। তুমি আমার গোবিন্দ কিন্তু পাপী জনকে ত্যাগ করেন না। বলছেন যে একবার যদি হরিনাম লয় আর এ হাজার পাপ করে যদি মনে যদি একবার হরিনাম নে, সমস্ত পাপ নাশ হয়ে যায়। পাপীর উদ্ধারের জন্য মহিমা এমন, তব লাগি সমাধিতে মগ্ন যোগীগণ। আমি যে পাপীগণে উদ্ধারের জন্য সমাধিতে চলে যাব সন্ন্যাসে। হেনদন তুমি মম হইলে কুমার, ভক্তের সাধিতে কার্য করো তব অবতার। তুমি ভক্তের জন্য অবতার হয়েছ। পবিত্র জনম মম আরো যুগ বল, তনয় হইয়া মম বুলালে কেবল। কর্দম ঋষি গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আমার পবিত্র জনম, যে আমার স্ত্রীর গর্ভে তুমি আসিয়া জন্মগ্রহণ করেছ। তব আগমনে শ্রেষ্ঠ মম মম শ্রেষ্ঠ মন হল মান, জনক জননী উভয়ে হইল পরিত্রাণ। জনক জননী আমরা দুজন পরিত্রাণ হয়েছি। বড় পুণ্য বলে তব দর্শন পাই, ইচ্ছা করে একদণ্ড ছাড়িয়া না যাই। ইচ্ছা করে তোমাকে একদণ্ড যাতে ছাড়িয়া আমরা না যাই। কিন্তু মনোবাঞ্ছা শুনো কুমার, কিন্তু আমাদের যে মনের বাঞ্ছা, করিব সন্ন্যাস হবে প্রতিজ্ঞা আমার। আমি যে আগেই প্রতিজ্ঞা করেছি, আমার পুত্র সন্তান হওয়ার পরে আমি ওকে সংসারে দায়িত্ব দিয়ে আমি সন্ন্যাসে চলে যাব। কারণ আমি যদি সন্ন্যাসে না যাই, তাহলে আমার এই সংসারের যে আমার ভক্তরা কিভাবে এরা বাঁচবে। অন্তর্যামী হও তুমি, কি বলিব বলো, কি না জানো তুমি দেব জানো সকল। তুমি সকল জানো, তুমি অন্তর্যামী। ছেলেকে বলছেন, সৃজন করিয়া পিতা কপিল আমায়, করহ বর্ধন সৃষ্টি, সৃজিয়া প্রজায়। তুমি প্রজা সৃষ্টি করো। সেই আজ্ঞা পালিবারে বজি নারায়ণ, পাইলাম মনুকন্যা কামিনী রতন। আমাকে ব্রহ্মা আমাকে আদেশ দিছিলেন আমি যাতে সন্তান জন্ম দেই। ব্রহ্মার আদেশ মতো আমি গোবিন্দকে ভজনা করিয়া আমি 9টা কন্যা সন্তানের পরে তোমাকে জন্ম দিয়েছি। পাইলাম মনুকন্যা কামিনী রতন, সেই মনুর কন্যা। মনু কে ছিলেন? মনু ছিলেন বাবা ক্ষত্রিয়। আর আমার যে কর্দম ঋষি ছিলেন ব্রাহ্মণ। দেখেন, তখন থেকে ক্ষত্রিয় সহিত ব্রাহ্মণের বিবাহ জায়েজ। মানে এটা মানে হবে, এটা কিন্তু না, সবকিছুর মধ্যে লেখা আছে, কিন্তু এই বিবাহটা হবে। কারণ ব্রাহ্মণের পরে ক্ষত্রিয় বিবাহ, এটা সমস্ত কিছুর মধ্যে লেখা আছে যে এটা মানে হবে। এটাতে কোনো কেউ বাধা দান করতে পারবে না। তাই কর্দম ঋষির সহিত মনু কন্যার বিবাহ হইল। দেখেন, রাম অবতারে আমার রামচন্দ্র কি করলেন? উনি কিন্তু ক্ষত্রিয়,
আমার মিথিলা রাজা জনক রাজা হইলেন ব্রাহ্মণ, ওনার কন্যা সীতাকে বিবাহ করলেন। তাইলে জন্ম মৃত্যু বিবাহ বাবা এটা বিধাতার উপরে, এটা কেউ অহংকার করিয়া কেউ বলতে পারবে না যে আমি অমুক কেন বিবাহ করব না। এটা বিধাতা, কখন মৃত্যু হবে, কখন জন্ম, কখন বিবাহ আমার অনাদি আদি গোবিন্দ জন্মার সঙ্গে সঙ্গে লিখিয়া দেন। বিবাহকালে করিলাম মনুর কাছে পণ, আমি বিবাহকালে মনুর কাছে পণ করছিলাম, জন্মায় সন্তান পূর্ণ প্রবেশিল বন। আমার যখন পুত্র সন্তান হবে আমি তখন সন্ন্যাসে চলে যাব। সন্ন্যাস করিব তথা নিসঙ্গ হইয়া হরির পাদপদ্ম হৃদয়ে রাখিয়া। আমরা হরির পাদপদ্ম হৃদয়ে রাখিয়া সন্ন্যাস করব। পূর্ণ হলো এতকালে যে পণ আমার, দাও আজ্ঞা যাই বনে করি যুগাচার। আজ্ঞা দাও ছেলে, সন্তান আমাকে বাবা সন্তানকে বলছেন আমি যাব। আমার উরুষে দেব হইয়া কুমার, জননীর খেদ যত গুছালে সংসার। তুমি আমার উরুষে জন্ম নিয়া তোমার মায়ের সমস্ত দুঃখ জ্বালা তুমি মিটিয়ে দিয়েছ। জানিয়াছি ব্রহ্ম মুখে তুমি নারায়ণ, আমি কিন্তু ব্রহ্মার মুখে শুনছি তুমি নারায়ণ। বিস্তারিয়া জ্ঞান পথ জন্মল দন, তুমি জ্ঞান পথ জন্মালিয়া জ্ঞান পথে জন্ম দাও। তোমারও লাগিয়া পুত্র করিব সন্ন্যাস, তোমার লাগিয়া সন্ন্যাস করব, অনুমতি করো মুড়ি করি বনবাস। আমি বনবাসে চলে যাব। বনবাসে না গেলে কিন্তু হরির আরাধন করা যাবে না, সংসারের মায়ায় আমরা মর্জিত। জননী রহিল করে তোমারও পালনে, সেই বিধি কর হরি তব যাহা মনে। মন জননীকে তোমার কাছে রাখিয়ে যাচ্ছি। আচ্ছা, কেউ কেউ বলতে পারেন যে তাইলে আমরা কি সন্ন্যাসে চলে যাব? না, আমার চৈতন্য মহাপ্রভু বলছেন বাবা কলিতে সন্ন্যাস নেই। কলিতে বলছেন সন্ন্যাস নেই। যাগযজ্ঞ যত ছিল সত্যতে তা দাপরে, কলিযুগে হরির নামে পাপি তাপি উদ্ধরে। কলিতে হইল গৃহে সন্ন্যাস। গৃহে তাকে মা বাবার সেবা করবেন, মা বাবার চরন্তরে বৃন্দাবন। মা বাবাকে সেবা করলে বলা যায় যে আর কোনো গোবিন্দ বলছেন যে যদি মা বাবাকে ভালোভাবে সেবা করো তাহলে তাতে আমারও সেবা হয়ে যায়, সমস্ত দেবতার সেবা হয়। আজকাল দেখা যায় মা বাবাদেরকে ছেলেরা অনাথ আশ্রমে ফেলে দেয়। বৃন্দাবনে যাবেন বাবারা, দেখবেন অনিরুদ্ধ আচার্যের অনাথ আশ্রমে এর মধ্যে হাজারের কাছাকাছি হয়ে গেছেন মায়েরা, সব বড় বড় ধনী গড়ের মায়েরা। কারো ছেলে ডাক্তার, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ছেলে বড় বড় চাকরি করে। কিন্তু গরিবের মা বাবা কিন্তু যায় না সন্ন্যাস, যায় না অনাথ আশ্রমে। গরিবেরা সবসময় মা বাবাকে ভাবে আমার অন্ন, আমার দান, আমার জ্ঞান, আমার মায়ের চরণ। আর গরিবেরা কোনো সময় মা বাবার প্রতি অবহেলা করে না, করেই না। সেই বিধি করো হরি তব যাহা মনে। তোমার মাকে আমি রাখিয়া যাচ্ছি, তুমি তোমার মায়ের যত্ন সেবা করবা। এ থেকে করিয়া ঋষি হইলেন স্থির। কপিল কহিল তবে বচন গভীর। তখন কপিল মুনি বললেন, জানিয়াছ সত্য পিতা মম পরিচয়, আমি নিত্য নারায়ণ জগতে নিশ্চয়। তুমি জানিয়াছ সত্য, আমি নিত্য নারায়ণ জগতে নিশ্চয়। যেরূপে করিব আমি জ্ঞানের প্রচার, সেইভাবে লভিয়াছি এই দেহবার। আমি জ্ঞানের প্রচারের জন্য এই দেহ লাভ করিয়াছি। তব জ্ঞান লাগি কিছু দিব পরিচয়, মুরে জানি বনে পিতা যাইও নিশ্চয়। আমি জানি তুমি তো চলে যাবা, কিন্তু আমি কিছু কথা বলি। যেজন মুক্তির ইচ্ছা করে মনে মনে, যাহাতে সবার হয় আত্মার বন্ধন। যারা মন করে মুক্তির ইচ্ছা, যাহাতে সবার হয় আত্মার বন্ধন, সেই ছয়কুশি দেহ মম জন্ম হয়। সেই ছয়কুশি দেহ মম জন্ম হয়। এই জন্মে মম কার্য দেখো মহাশয়। না হেরিলে মুরে যত মুনিযোগীগণ, মুগ্ধ হয়ে নাই পায় সে মুক্তি রতন। যাহাতে সে আত্মজ্ঞান হয় সুনিশ্চয়, কইব সে হেন শাস্ত্র এবে মহাশয়। যাহাতে আত্মজ্ঞান জ্ঞান হয় তাকে আমি বলবো। কালো বসে সেই জ্ঞান হইয়াছ যত হত, প্রকাশিতে সেই বস্তু মম মনমত। সেই কার্য করিবারে জন্ম আমার, আমার জন্ম হয়েছে জ্ঞান প্রচারের জন্য। আমারে জানিয়া মুনি করো যুগাচার। আগে আমাকে জানো, তারপর যুগাচার করো। আমাকে করিবে দান যত কর্মফল, তবে উপাসনা তব হইবে সফল। তোমার সমস্ত কর্মফল আমাকে তুমি দান করো। পরমাত্মা আমি ওই জগত আশ্রয়, স্বপ্রকাশ রূপ মম হের মহাশয়।
আমার স্বপ্রকাশ রূপ তুমি হেরো, সবার আত্মাতে আমি করি সদা বাস। এই যে আত্মা, অনাদির আদি গোবিন্দ পরমাত্মা, কিন্তু আত্মা কিন্তু দেহের লগে বন্ধন নাই। যেদিন আমরা এই দেহ ছাড়বো, এর আগে এই যে আমরা পুরান কাপড়টা পুরানা হয়ে যাবে, ছেড়ে দেব। আমাদের আত্মা কিন্তু যখন দেহ পুরানা হয়ে যায়, তার সময় আসছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন যে মানুষের জন্ম, মানুষের জীবন একটা নাটকের রঙ্গমঞ্চ। নাটকে যেমন নটিয়া হা 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 করে নাচিয়া নামিয়া যায়, আমরা ছোট থাকি বড় হই, বড় হতে আস্তে হতে সংসার জীবনে পা দেই। সংসার হইয়া শেষের দিনে আমরাও কিন্তু নাটক থেকে ত্যাগ করে যাই। আমাদের মানুষের জীবন একটা নাটক। দেখো মুনি, নিজ আত্মা আমাতেই প্রকাশ, তাই আমাতেই প্রকাশ দেখো বলছেন পিতাকে। আত্মাতে হেরিল মুরে যুগসিদ্ধ হয়, যুগীর আনন্দ সদা, তাই সদা উপজয়। জ্ঞানীর বাঞ্ছা বড় লবিবারে জ্ঞান, আধ্যাত্মিক বিদ্যা তারে করিব হে দান। সমপিয়া নিজ কার্য এ দেহ তেজিব, সেই জ্ঞান ভক্তিজনে সদা দেখা দিব। আমি সমস্ত জ্ঞান দিয়া আমি ভক্তি দেহ ত্যাগ করি, আবার আমার গোলকধামে চলে যাব। এইভাবে উপদেশ করিলাম দান, উপাসনা করো পিতা করো পয়ান। যথা যাও যথা ইচ্ছে তব করো সন্ন্যাস, তুমি যেখানে যাও বাবা তোমার সন্ন্যাস ইচ্ছা করো। পুরাইব মনোরথ মুক্তি অবিলাস, তোমার মনের বাঞ্ছা আমি পুরাইব বাবা। হেন কথা শুনিতবে ব্রহ্মারও তনয়, এই কথা শুনিয়া ব্রহ্মার তনয়। ব্রহ্ম জ্ঞানে পুত্র স্তব করে অতিশয়, ব্রহ্ম জ্ঞানে পিতাকে স্তব করতে লাগলেন। প্রদক্ষিণ করি তারে কর্দম তখন, পৃথিবরে অরণ্যতে করেন গমন। আমার গোবিন্দ মন্দির 4 বার প্রদক্ষিণ করতে হয়, 3 বার শঙ্খপু দিতে হয়। শঙ্খপু 3 বারের বেশি দিতে হয় না, কারণ শঙ্খ, কারণ কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন জাগরিত হন 3টা পু দিলে, তারতে বেশি দিলে সমস্ত ভূত প্রেত জাগরিত হয়। এই জন্য শঙ্খপু 3 বার দিবেন। আর গোবিন্দ মন্দির 4 বার পরিক্রমা করবেন, তুলসী মন্দির 4 বার পরিক্রমা করবেন। আত্মা শরণ লয়ে মুনি তৎপর, অবনী তলেতে মুনি ব্রহ্মে নিরন্তর। বিষয় আসক্তি শূন্য হল তার মন, পরিহার করিলেন অগ্নি নিকেতন। নিরন্তর ব্রহ্মপদে মন তার হয়, অবশেষে ব্রহ্ম লাভ করে মহাশয়। অহংকার বুদ্ধি হয় বিনাশ তাহার, শীত গ্রীষ্ম নাই রয়ে বেদা বেদা। যাদের অহংকার নাশ হয়ে যায়, সবচেয়ে বড় হইল অহংকার। আমাদের ধ্বংসের মূল হইল অহংকার। যে অহংকার আমরা নাশ হয়ে যাব না, সেদিন আমরা রাধারানীর যুগল চরণ পাবো। প্রশান্ত সাগর সম শান্ত হল মন, প্রশান্ত সাগরের মতোই মন শান্ত হবে যদি অহংকার নাশ হয়। বাসুদেব মন তব তার রহে অনুক্ষণ, রাগোদ্দেশহীন তার হইল প্রকৃতি। ভক্তি যুগে লবিলেন ভগবতী গতি, বাগবতী গতি। বাগবত হইল সবচেয়ে বড় ভক্তি। কারণ ব্যাসদেব 18 পুরাণ রচনা করিও ব্যাসদেব কিন্তু মনে শান্তি পান নাই। ব্যাসদেব লাস্টে ভাবলেন আমি বৃদ্ধ বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, আমি কি করব, আমি এখন আমার মনে শান্তি পাচ্ছে না। তখন অনাদি আদি গোবিন্দ পাঠালেন নারদকে, বললেন যা ব্যাসদেবকে বলে আমার লীলা সংকীর্তন প্রচার করে। ব্যাসদেব বলছেন আমার তো হাতও কাঁপে গো, আমি আর লিখতেও তো পারবো না। তখন বলছেন আমার দেবাদিবে দেব শঙ্কর মানে আমার মহাদেব, উনি পরম বৈরাগ্য, আর ভগবতী দুর্গা পরম বৈরাগ্য। তাই উনাদের এই নন্দন গণেশ আসিয়া ভাগবত লিখবেন। ব্যাসদেবের মুখ নিঃসৃত বাণী লিখলেন আমরা গণেশ, আর পরবর্তী আমরা সুখদেবের মুখ নিঃসৃত বাণী আমরা আজকে আপনাদের সামনে প্রকাশ করলাম। সুবোধ রচিল গীত হরিকথা সার, কর্দমের মুক্তির কথা সাংখ্যর বিচার। সবাই আমাকে কৃপা করবেন, কারণ আমার তো গলারও প্রবলেম, আমি ভালো করে কথা বলতে পারি না। তথাপি আপনাদের সামনে ভাগবত নিয়ে আসছি। অনেক প্রবলেম আমার, হাই প্রেশার, হাই সুগার, গলায় প্রবলেম। কোন দিন যে সময় আসবে আমি কিন্তু খুশি, আমি রেডি। সবাই আমাকে কৃপা করবেন। সমস্ত বৈষ্ণবদের, সাধুগুরুদের, মহাপুরুষদের চরণের দুলা আমার মাথায় দেন, আর সবাই কৃপা করেন। শেষের দিন যারা আদে আদে নাম করে বৃন্দাবনের রাধারানীর যুগল চরণে আমি গিয়া শরণ নিতে পারি।
জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদে গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। ভাগবত কথা অতি আনন্দের। আপনারা, আমি চাই না যে আমাকে স্টার্ট দেন, এই দেন এই দেন, চাই না। আমি চাই কি আপনারা ওইটাকে অল্প কি বলে শেয়ার, ওইটা করিয়ে দিলে অন্যান্য বক্তরা শুনবে, তাদের মনেও যাতে আমাদের সনাতন ধর্ম যাতে প্রত্যেকটা মানুষের হরিনামে হয়, আর আমাদের এই দেশের পৃথিবী যেন শান্তি হয়, পৃথিবীতে যেন কুলক্ষণ সব চলে যায়, সবাই যাতে সন্তানাদি নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারি, এই সবের চরণে আমার অনুরোধ। রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।